প্রিয় দর্শক, আমি আপনাদেরকে গল্পের আঙিনায় আমন্ত্রণ জানাচ্ছি। আজকের অডিও গল্প খুনি বৃক্ষ। রচনা ও উপস্থাপনা রবীন্দ্রনাথ ব্যানার্জি। তাহলে শুরু করছি গল্প খুনি বৃক্ষ। নিশ্চিন্তপুর গ্রামের মাঠের পশ্চিম পাশের বাগানে বড় তেঁতুল গাছের তলে খুন হয়েছে। ভুরু কুঁচকে তাকালো প্রাইভেট গোয়েন্দা পিনাকরঞ্জন। না, আমার তা মনে হয় না পিনাকবাবু, দৃঢ়তার সাথে বলল সত্যপ্রিয় দাস। লোকটি খুন হয়েছে এটি আমি বলছিও না, বিশ্বাসও করি না, যদিও এলাকার লোকজন বলছে, পুলিশও বলছে। প্রাইভেট গোয়েন্দা স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সত্যপ্রিয় দাসের মুখের দিকে। আপনার এরকম মনে হচ্ছে কেন সত্যবাবু? হবে না? কেন হবে না? আমি কি খুন করেছি, বা আমার পরিবারের কেউ? আমরা অত্যন্ত সাত্ত্বিকভাবে জীবনযাপন করি, আমরা কেন খুন করতে যাব? মানছি আমার ছোট ছেলেটা ইদানিং একটু বখাটে হয়েছে, তাই বলে মানুষ খুন এ আমি বিশ্বাস করি না। ওই খুনের দায়টা আপনার পরিবারের সদস্যদের ঘাড়ে চাপছে কেন? ওই বাগানটি কার? ওই বাগানটি আমার বলেই সন্দেহের তীরটি আমাদের দিকে, বিশেষ করে আমার ছোট ছেলে নীরদের ঘাড়ে পড়ছে। বলেন তো পিনাকবাবু, বাগান আমার হলেই কি আমরা খুন করব? না, তা নয়। লোকজন বা পুলিশে এ কথা বলছে কেন? কি করে বলি বলুন? লোকজনের মুখ আটকায় কি করে, আর পুলিশকেও বা থামায় কি করে? লোকটিকে জীবনে কোনো দিন দেখিনি বটে। কিভাবে যে এখানে এলো আর কিভাবে যে মারা গেল তা বলাই শক্ত। তবে আমার মনে হয় লোকটির মৃত্যুর রহস্যের মধ্যে ভুতুড়ে কাণ্ড জড়িয়ে থাকতে পারে। তাকে নাকি শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। যা হোক, যে ঘটনায় জড়িয়ে থাকুক না কেন, আমি আপনাকে অনুরোধ করছি, আপনি আমার ছেলেটাকে বাঁচান। ছেলেটা ভয়ে বাড়ি ছাড়া। আপনি এই মৃত্যু রহস্যের সত্য উদ্ঘাটন করে আমাকে বাঁচান। আপনার যত টাকা ফিস লাগে আমি তা আপনাকে দেব। প্রাইভেট গোয়েন্দা পিনাকরঞ্জন শান্ত কণ্ঠে বলল, অস্থির হবেন না সত্যবাবু, আমি আপনার কেসটা নিলাম, দেখি আমি আপনার জন্য কি করতে পারি। যদি আপনার ছেলেটা দোষী না হয় তাহলে আমি কথা দিচ্ছি আপনার ছেলের কিচ্ছু হবে না। ঠিক আছে, তাহলে আমি এখন যাই। নমস্কার। নমস্কার। শুনুন, লাশটির সৎকার কি হয়ে গেছে? জানি না। মৃতদেহ পুলিশে নিয়ে গেছে। লাশটির পরিচয় নাকি এখনো শনাক্ত হয়নি। ঠিক আছে, আপনি আসুন, আমি পুলিশের সাথে কথা বলে নেব, লাশটিকে দেখব। আর হ্যাঁ, আপনি বাড়িতে থাকবেন, আমিও আপনার ওখানে যাব, ডেথ স্পটটি একটু দেখব। ঠিক আছে? নমস্কার। নমস্কার। সত্যপ্রিয় দাসকে বিদায় দিয়ে প্রাইভেট গোয়েন্দা পিনাকরঞ্জন বাবু ছুটে গেল থানায়। তদন্ত কর্মকর্তার সাথে কথা বলল ফরেন্সিক রিপোর্টের জন্য। লাশ ময়না তদন্তে মর্গে পাঠানো হয়েছে। পুলিশের সহযোগিতায় পিনাকরঞ্জন মর্গে পৌঁছে গিয়ে লাশটিকে পর্যবেক্ষণ করল। তখনও লাশটি কাটা ছেঁড়া হয়ে ওঠেনি। সিরিয়াল ও সময় অনুযায়ী কাজটি করতে হয়। না, শরীরে তো কোনো আলামত দেখতে পাওয়া গেল না, এমনকি গলায়ও না। তাহলে তবে তবে কি ভূতে মেরে ফেলেছে নাকি হার্টফেল? ময়নাতদন্তে যদিও সব কিছু পরিষ্কার হয়ে যাবে, তবুও ডেথ স্পটটি একবার দেখা দরকার। নানা প্রশ্ন মাথায় ঘুরপাক খেতে খেতে প্রাইভেট গোয়েন্দা পিনাকরঞ্জন সন্ধেবেলা সত্যপ্রিয় দাসের বাড়িতে এসে পৌঁছালো। চলুন আপনার সেই তেঁতুল গাছের তলায়। মৃতদেহ যেখানটায় পাওয়া গিয়েছিল সেই জায়গা, গাছের উপরে নিচে চারপাশে ভালো করে লাইট জ্বালিয়ে দেখল পিনাকরঞ্জন। রাত বাড়তে লাগলো। পিনাকরঞ্জনের নড়াচড়ার কোনো লক্ষণ পাওয়া গেল না।
একসময় সত্যপ্রিয় দাস বলল, পিনাকবাবু, আমার শরীরটা ভালো লাগছে না, আপনি কি আরও কিছু সময় থাকবেন এখানে? এমন সময় প্রাইভেট গোয়েন্দা পিনাকরঞ্জন বাবু চিৎকার করে উঠে বলল, ইউরেকা, ইউরেকা, পেয়ে গেছি। কি পেয়েছেন পিনাকবাবু? লোকটির মৃত্যুর রহস্য। কি পেলেন? নিরোধ লোকটিকে খুন করেছে? না না, তা হবে কেন? পিনাকরঞ্জন শব্দ করে হাসল। আপনারও যেমন মনে হচ্ছিল, আমারও তেমন মনে হচ্ছিল। আসলে এই গাছটিকে দেখুন। গাছটি এত বড় ও পাতাগুলো এত ঘন যে এখানে বাতাস ঢোকা খুব মুশকিল। মানে মানে এই তেঁতুল গাছটি লোকটিকে খুন করেছে। কি অদ্ভুত কথা শোনালেন পিনাকবাবু। ভূত প্রেতের কাণ্ড না বলে তেঁতুল গাছটিকে খুনি বলছেন কেন? ঠিকই বলছি, ভূত প্রেত কিছুই নয়। আসলে হয়েছে কি, অন্যান্য বৃক্ষের মতো এই বিশালাকৃতির তেঁতুল গাছটিও শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে রাতের বেলা অক্সিজেন গ্রহণ করে ও কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। যেহেতু এই গাছটার তলায় বাইরের বাতাস প্রবেশ করতে পারছে না, সে কারণে রাতের বেলা এখানে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বেড়ে যায়। তখন কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বেড়ে গেলে অক্সিজেনের ঘাটতি জড়িত কারণে জীবদেহের শ্বাস প্রশ্বাসে বিঘ্ন ঘটে। সে কারণে আপনার অসুস্থতা লাগছিল। লোকটি যে কোনো কারণে হোক তেঁতুল গাছ তলায় এসে ঘুমিয়ে পড়েছিল। আর ওই ঘুমই তার কাল ঘুম হয়ে গেল। অক্সিজেনের অভাবে, কার্বন ডাই অক্সাইডের প্রভাবে লোকটি মারা গেল। আপনার কোনো ভয় নেই সত্যবাবু, সত্য উদ্ঘাটিত হয়ে গেছে। বৃক্ষটি তার নিঃশ্বসিত কার্বন ডাই অক্সাইড দ্বারা লোকটিকে মেরে ফেলেছে। অতএব এই বৃক্ষটি খুনি।